হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকের ব্লগটা শুরু করলাম একদম স্যালন থেকে। সেই মার্চের 8 তারিখে করেছিলাম কালার, আর এখনো পর্যন্ত আমার একটাও কোনো হেয়ারে ট্রিটমেন্ট পড়েনি, মানে কোনো রকম স্পা কিছু করিনি। আশা করছি তোমরা তো বুঝতেই পারছো যে আমার হেয়ারটা ঠিক কতটা রাফ হয়েছিল। আর আজ এই কাজ কাল সেই কাজ করে আমার কিন্তু হেয়ারে কোনো রকম স্পা করাই হচ্ছিল না। আমরা শ্যাম্পু মাস্ক যতই ঠিকঠাক করে করি, কিন্তু মান্থলি একটা স্পা নেওয়া কিন্তু বড্ড জরুরি। তার জন্যই কিন্তু আমি ভাবলাম স্পায়ের সাথে একটা প্লেক্স ট্রিটমেন্টও নিয়ে নেব। আমার চুলে হালকা ব্রেকেজও এসেছিলো, যদিও আমি কোনো রকম ব্লিচ কালার করিনি, আমি লরিয়ালের প্রফেশনাল কালারই ইউজ করেছিলাম। এবার তোমরা হয়তো বলবে প্লেক্স ট্রিটমেন্টটা আবার কি? এটা হচ্ছে আমাদের হেয়ার ফাইবারকে স্ট্রং রাখে, আর যদি কারোর হেয়ারে ব্রেকেজ আসে বা হেয়ার ভেঙে পড়ে যায় সেটাকে স্ট্রং রাখে এই প্লেক্স। তো সেই কারণে আমি প্রথমে নাম্বার 1 দিয়ে করেই ওয়েলার, তারপরে দেখো নাম্বার 2 দিয়ে আমাকে কিছুক্ষণ দিয়ে রেখে দিয়েছিল এখানে। তো আমি ওটাকে এনজয় করছিলাম। যাই বলুক, আমার চুল আমার স্কিন বড্ড প্রিয়, তাই আমি এই দুটো নিয়ে কখনোই আমি এক্সপেরিমেন্ট করি না। তোমরা যদি কখনো কালার করতে চাও অবশ্যই একটা ভালো প্রফেশনাল জায়গা থেকেই করিও। আর শুধু কালার করলেই কিন্তু হয়ে যায় না, সেটাকে কিন্তু প্রপার ট্রিটমেন্টেও কালার করলে হেয়ার রাফ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তুমি কতটা যত্নে রাখছো এটা কিন্তু তোমার ওপরেই। আমার হেয়ার ফল হওয়ার কারণ হচ্ছে আমি নিজেই, কারণ আমার একদমই রাতে ঘুম হচ্ছিল না, হেয়ার ফলের সাথে সাথে হেয়ার ব্রেকেজও হচ্ছিল। কারণ এটাই যে আমি শ্যাম্পু মাস্কও ঠিকঠাক করে করছিলাম না, আর কালার করার পর তো স্পা একবারও করাইনি, তাই ভাবলাম একটা ভালো স্পাই করিয়ে নেবো ডিফেবল আছে। তারপরে একটা চলে এসেছিল বোটক্সের ক্লায়েন্ট, তো আমি ওখানে হেল্প করছিলাম। তারপরেই দেখি বিজেপির মিছিল যাচ্ছিল, তো আমি সেটাকেই দেখছিলাম। এরকম অবস্থাতে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর সবাই জাস্ট আমার দিকে হা করে তাকিয়েছিল যে এটা। আর এইদিকে দেখো সবার সাথে সাথে এই কুকুরটাও বিজয় মিছিলে নেমে গেছে। ওকে কিন্তু আমরা ডাকছিলাম, কিন্তু সে কোনো দিকে না তাকিয়ে সোজাই হাঁটছিল। আলিপুরদুয়ারে যতবার মিছিল হয় ততবারই কিন্তু সবাই থেকে প্রচুর এনজয় করে। আর দেখো জাস্ট লোক কতটা হয়েছিল, আমি তো পুরোটা ভিডিও করতে পারিনি, বাট যতটা করেছি ততটা যা দেখলাম প্রচুর লোক হয়েছিল, আর সবাই প্রচুর মজা করছিল, নাচানাচি করছিল। আর আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যেহেতু স্পা ক্রিমটা, আমার অসম্ভব ঠান্ডা লেগে গেছিলো। তো তারপরে আমার যাওয়ার ছিল একটু ট্রেন্সে, আর আমি চট করে কোনো মাসাজ না নিয়ে আমি চলে গেছিলাম ওয়াশ করতে, ওয়াশ করেই চলে গেছিলাম ট্রেন্সে গিয়ে আমি প্রচুর ড্রেস মানে ট্রায়াল দিই, আমার তেমন তো কিছু পছন্দ হয়নি, তবে এর মধ্যে থেকে আমি একটা ড্রেস নিয়েছি। কোনটা নিয়েছি তোমরা কিন্তু জানিও। আর এই জিন্সটা দেখছিলাম, জিন্সটা আমার বড্ড ভালো লেগেছে, কিন্তু আমি নিইনি। আর এই ড্রেসটা নিয়েছিলাম আমাকে একটু ভালো লাগবে ভেবে, কিন্তু আমাকে এত বাজে লাগবে আমি ভাবিনি, তবে এই ব্ল্যাক ড্রেসটা কিন্তু খুব সুন্দর ছিল। আচ্ছা তোমরা জানিও তো আমাকে সব থেকে কোন ড্রেসটাতে বেশি ভালো লাগছে। আমাদের সব থেকে বড় সুবিধা এটাই যে আমাদের স্যালনের পাশেই ট্রেন্স, আমরা যখন মনে হয় তখনই ট্রেন্সে চলে যাই, যখনই কাজ থাকে না তখনই ঘুরতে ঘুরতে আমরা ট্রেন্সেই চলে যাই। আর ট্রেন্সে গিয়ে এমন কিছু একটা পছন্দ হয় তখন মনে হয় না এটা আমাকে নিতেই হবে। আমাদের তো তেমন শপিং করার সুযোগ হয় না, মানে সময়ই হয় না, তো এই ফাঁকে গেলে আমাদের কিন্তু একটু শপিংও হয়ে যায়। আর তারপর চলে এসেছিলাম রুমে, আর রুমের পাশে এই বাচ্চাটা প্রতিদিন আমার জন্য ওয়েট করে, ওকে আমি একটু কোলে নেব, একটু আদর করব, এই জন্য। আসলে ওরা তো তেমন কিছু চায় না, ওরা একটু আদর ভালোবাসা একটু খাবার এটুকুই চায়, তবে এ কিন্তু কিচ্ছু খায় না। ওকে অনেকবার বিস্কিট কিনে দেওয়া হয়েছে, কিন্তু ও একবারও খায় না, কারণ ওকে পাশের বাড়ির একজন আছে যে ওকে দেখে, আর ও রোজ আমার পেছন পেছন চলে আসতে চায় আমার সাথে আমার রুমে, কিন্তু আমার নিজেকেই দেখার কেউ নেই, আমি আবার ওকে কি করে দেখব, সেই কারণে নিয়ে আসতে পারি না। বড্ড নিয়ে আসতে ইচ্ছে করে, কিন্তু উপায় হয় না। আর সেদিন দেখো আমার রান্নার আন্টিও আসেনি, তার জন্য কিন্তু আমি আসার সময় মঞ্জিনিস থেকে একটু খাবার কিনে এনেছিলাম, তার কারণ এসে রান্না করার মতন সিচুয়েশন আমার ছিল না, আর শরীরটাও ভালো লাগে না, কাজ থেকে এসে এত কাজবাজ করে ভালো লাগে না, তার জন্য আমি কিন্তু মঞ্জিনিস থেকে একটু খাবার কিনে নিয়ে এসেছিলাম, এটা খেয়েই শুয়ে পড়বো জন্য। আর রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়, আর যেহেতু আবার সকালবেলায় ডিউটিতে যেতে হবে, সেই কারণে আমি আর রান্নার ভেজালটা করিনি। দিন দিন আমার ফাস্টফুড খাওয়ার বায়নাটা একটু বেড়েই যাচ্ছে, প্রতিদিন মনে হয় কিছু না কিছু খাই, আর ডেইলি আমার সত্যিই কিছু না কিছু খাওয়া পড়ছে। তোমরা যারা যারা আমাকে বলছো এত তাড়াতাড়ি কী করে ওয়েট গেইন করলি, এই হচ্ছে আমার সব থেকে বড় কারণ। আমার একদম ভাত খেতে ভালো লাগে না, একদমই না। আর আগে তাও আমি রাতে রুটি বানিয়ে খেতাম, তবে এখন এখানে রান্নার মাছি দেওয়ার পর আমার আর রুটি বানাতে ইচ্ছে করে না,
তাই হয়তো ভাত খেয়ে নিই রাতে, আর নয়তো এটা সেটা খেয়েই আমার রাতটা কেটে যায়। তবে হ্যাঁ, এবার থেকে নিজেকে কন্ট্রোল করব। আমি নিজে নিজে ভেবেছি যে না, আমি আর রাতে কোনো রকম ফাস্টফুড খাবো না। তবে আমি জানি এটা বেশি দিন নয়, 1-2 দিন হয়তো চলবে, তারপর আবার সেই আগের মতনই হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি একটু এক্সারসাইজ করা শুরু করব ভেবেছি। যাই হোক, তোমাদেরকে তো বলাই হলো না আমি রাতে কি খেলাম। আমি খেয়েছিলাম একটা চিলি পানির রোল, আর একটা খেয়েছিলাম ভেজ পিৎজা, কারণ সেদিন আমাদের নিরামিষ ছিল। ঠিক আছে, আর একটা নিয়েছিলাম কোক। আমার কিন্তু পানির রোলটা খেয়েই পেটটা ভরে গেছিলো, তাই পিৎজাটা একদমই ভালো লাগছিল না। তো এতটুকুই ছিল আমার রাতের ডিনার, আর ভিডিওটাও ছিল এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এতটুকুই।